আপনি কি জানেন গুজরাটের উপকূলে গভীর সমুদ্রের নিচে আজও ঘুমিয়ে আছে একটি অতি প্রাচীন নগর, যে নগরের কথা আমরা শুনেছি মহাভারতের পাতায়, যেখানে সিংহাসনে বসতেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর কথা। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে শ্রীকৃষ্ণের এই দ্বারকা নগরী সমুদ্রের অতল গহীনে ডুবে গেল? আর কি প্রমাণ আছে যে এই দ্বারকার অস্তিত্ব বাস্তবেই ছিল? চলুন শুরু করি এক অলৌকিক, ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক রহস্যের যাত্রা, শ্রীকৃষ্ণের দ্বারকার অস্তিত্ব সন্ধানে। শুরুটা হয়েছিল মথুরায়। শিশু কৃষ্ণ যখন মথুরার রাজা কংসকে হত্যা করে রাজা উগ্রসেনকে সিংহাসনে বসালেন, তখন মথুরাবাসী উল্লাসে ভরে উঠেছিল। কিন্তু মথুরাবাসীর সেই সুখ ছিল ক্ষণস্থায়ী, কারণ কৃষ্ণ জানতেন কংস ছিল শুধুমাত্র একজন সাধারণ শত্রু, কিন্তু মূল শত্রু ছিল কংসের শ্বশুর জরাসন্ধ। এই জরাসন্ধ ছিল মগধের এক শক্তিশালী রাজা, যার অধীনে ছিল অসংখ্য সামন্ত রাজ্য ও বিশাল সেনাবাহিনী। জরাসন্ধ তার জামাতা কংসের মৃত্যুর প্রতিশোধ নিতে মথুরার উপর একের পর এক 17 বার আক্রমণ করেছিল, আর প্রতিবারই কৃষ্ণ ও বলরাম দুই ভাই মিলে মথুরাকে রক্ষা করেছিলেন। কৃষ্ণ জানতেন এই যুদ্ধ কখনো শেষ হবে না, আর প্রতিবার যুদ্ধ মানে শত শত নিরীহ প্রাণের মৃত্যু। তাই যখন মথুরায় কৃষ্ণের উপর বারবার আক্রমণ হচ্ছিল, তখন তিনি একদিন সিদ্ধান্ত নেন যে তিনি মথুরা ছেড়ে চলে যাবেন এবং দূরে কোথাও এক নিরাপদ সমৃদ্ধশালী রাজ্য গড়ে তুলবেন, যেখানে এইভাবে বারবার শত্রু আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না, যেখানে তার প্রজারা নিরাপদে শান্তিতে বাস করতে পারবে। এই উদ্দেশ্যে দেবতাদের স্থপতি বিশ্বকর্মাকে নগর নির্মাণের জন্য আহ্বান জানানো হয়, আর তারপর গড়ে ওঠে দ্বারকা, যেখানে একদিকে ছিল সুবিশাল আরব সাগর, অন্যদিকে অতিক্রান্ত পাহাড় ও নদী, আর মাঝখানে ছিল এক অলৌকিক স্বপ্নের নগর, যেখানে ছিল স্বর্ণখচিত প্রাসাদ, 9 লক্ষ ঘরবাড়ি, রত্নপুরিত রাস্তা, ঝর্ণা, নদী আর সমুদ্র বন্দর। আর রাজপ্রাসাদের মাঝখানে ছিল কৃষ্ণের সুদর্শন শোভা। এক কথায় এই শহর ছিল স্বর্গের ন্যায় দেবতাদের রাজ্য। কিন্তু এই নগর গেল কোথায়? মহাভারতের শেষ পর্ব মৌসলা পর্বে লেখা আছে, মহাভারতের যুদ্ধের 36 বছর পর শ্রীকৃষ্ণ জানতেন তার জীবন ধর্ম, যুদ্ধনীতি ও ন্যায় বিচারের কাজ শেষ। কিন্তু যাদব বংশ, যাদের তিনি রক্ষা করেছিলেন, যাদের সুরক্ষিত ও শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য তিনি দ্বারকার স্থাপন করেছিলেন, তারাই হয়ে ওঠে আত্মঘাতী। যাদব বংশে শুরু হয় এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ। ভাই ভাইয়ের বিরুদ্ধে, পুত্র পিতার বিরুদ্ধে গৃহযুদ্ধে উন্মাদের মতো লিপ্ত হয়ে পড়ে। এই অভ্যন্তরীণ দ্বন্দ্বেই নষ্ট হয় সেই গর্বিত সভ্যতা। এর ফলে শ্রীকৃষ্ণ গভীর বেদনায় সমুদ্র তটে ধ্যানমগ্ন হয়ে যান। তখন জোরা নামের এক শিকারী তাকে হরিণ ভেবে তার দিকে তীর নিক্ষেপ করে। সেই তীর বিদ্ধ হয় তার পায়ে এবং সেই তীরের আঘাতেই তার মৃত্যু হয়। কৃষ্ণের মৃত্যুর পরই, যেমনটা ভাগবত পুরাণ ও স্কন্দ পুরাণে বলা হয়েছে, সমুদ্র সশব্দে উঠে এসে পুরো দ্বারকা শহরকে গ্রাস করে। সুবর্ণ প্রাসাদ, রত্নময় রাজসভা, মন্দির, রাস্তা, নদী সব ধ্বংস হয়ে যায় এক প্রবল জলোচ্ছ্বাসে। এক রাতের মধ্যেই সমুদ্রের অতল গহরে বিলীন হয়ে যায় দ্বারকা। 2001 সালে ভারতের বিজ্ঞানীরা গুজরাট উপকূলে আরব সাগরের নিচে এক অবিশ্বাস্য আবিষ্কার করেন, যে আবিষ্কার শুধু ভারত নয়, গোটা বিশ্বের ঐতিহাসিক চেতনার ভিত কাঁপিয়ে দেয়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং ভারতীয় মহাসাগর গবেষণা সংস্থা NIO যখন সমুদ্রের তলদেশ স্ক্যান করতে থাকে, তখন প্রায় 35 মিটার নিচে তারা আবিষ্কার করে এক বিস্তৃত সংগঠিত শহরের নিদর্শন, যেখানে ছিল প্রাচীন পাথরের রাস্তা, পরিকল্পিত ইটের দেওয়াল, বিভিন্ন ধরনের মূর্তি, এমনকি নগরের চিহ্ন, যা নিশ্চিত করে যে এটি ছিল এক বন্দর নগরী। পরে এই অঞ্চলে অনুসন্ধান চালায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ASI দ্বারা বিভিন্ন নিদর্শনের উপর কার্বন ডেটিং করা হলে দেখা যায় এই শহরটির বয়স প্রায় 9000 বছর, অর্থাৎ এটি মেসোপটেমিয়া ও হরপ্পা সভ্যতার আগের সময়ে। এই বিশাল পরিকল্পিত ও জলবন্দর উপস্থিতি সহ এক সভ্যতার অস্তিত্ব প্রমাণ করে যে এটি কেবল কল্পনার শহর নয়, বরং বাস্তবের এক প্রাচীন নগরী। আর তাই প্রশ্নটা আরো জোরালো হয়ে ওঠে, এই ধ্বংসাবশেষ কি তাহলে শ্রীকৃষ্ণের সেই পৌরাণিক দ্বারকা?
পুরাণ মতে যখন কৃষ্ণ দেহত্যাগ করেন তখন ঈশ্বরের ইচ্ছা দিয়ে সমুদ্র উঠে এসে দ্বারকা শহরকে গ্রাস করে, যেন এক অলৌকিক অধ্যায়ের শেষ টেনে দেয় প্রকৃতি নিজেই। কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। আধুনিক ভূতত্ত্ব ও সমুদ্র বিজ্ঞান অনুযায়ী এই শহর ডুবে যেতে পারে প্লেট টেকটনিক মুভমেন্ট, উপকূলীয় ভূমিকম্প, সুনামি এবং বরফ যুগের পর হিমবাহ বলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে, যাকে বলে পোস্ট গ্লেসিয়াল সি লেভেল রাইজ। অর্থাৎ বিজ্ঞান মতে দ্বারকার পতন অলৌকিক নয়, প্রকৃতিরই এক নিষ্ঠুর নিয়ম। তবে ধর্ম যাই বলো, বিজ্ঞান যাই ব্যাখ্যা দিক, সত্য এটাই, বাস্তব এটাই যে এই শহর অতীতেও ছিল, আজও আছে, শুধু এক হারিয়ে যাওয়া অতীতের সাক্ষ্য হয়ে নিঃশব্দে ঘুমিয়ে আছে অতল সমুদ্রের গহীনে। যদি ৯,০০০ বছরের পুরনো এক শহর সত্যিই সমুদ্রতলে থেকে যায়, আর সেটার কাঠামো, রাস্তা, প্রাসাদ, মন্দির সবই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়, তাহলে প্রশ্ন একটাই, তবে কি আমাদেরকে শেখানো ইতিহাসটা অসম্পূর্ণ? আমরা আজও পড়ি প্রায় ৪৫০০ বছর আগে ভারতীয় সভ্যতা শুরু হয়েছে সিন্ধু উপত্যকায়, কিন্তু দ্বারকার ধ্বংসাবশেষ বলছে এই উপমহাদেশে ৯,০০০ বছর আগে এক উন্নত শহর ছিল। তাহলে যে ইতিহাস আমরা জানি সেটা কি সত্যি ইতিহাস, নাকি শুধু ঐতিহাসিকদের গল্প? দ্বারকা শুধুমাত্র একটি সুন্দর শহরের সাক্ষ্য বহন করে না, বরং এটা হতে পারে সেই নিঃশব্দ প্রমাণ যা আমাদের অতীতকে পুরোপুরি নতুনভাবে ভাবতে শেখায়। আমাদের ভাবতে শেখায় সমুদ্রের নিচে চাপা পড়ে থাকা আমাদের নিজের ইতিহাসের কথা, যার পাতা এখনো কেউ পুরোপুরি পড়েনি। আর দ্বারকা প্রমাণ করে যে পুরাণ সবসময়ই কল্পনা নয়, কখনো কখনো পুরাণই হয়ে ওঠে ইতিহাসের সত্যিকারের দলিল। আপনি কি মনে করেন, দ্বারকা কি শুধুমাত্র পৌরাণিক গল্প, নাকি বিজ্ঞানও স্বীকার করে তার অস্তিত্ব? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এইরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।